সামান্য একটা বিষয় নিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দিয়েছে, আমি বাকি জীবন কিভাবে চালাবো। একটা সময় শোনা যেত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছে স্ত্রী। বর্তমান সময়ে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে পুরুষের বিশেষ অঙ্গ কাটা এখন নিত্যদিনের ব্যাপার। সমাজ এখন কি পথে হাঁটছে তা ভাবলেই শিহরিত হয়ে ওঠে। অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে পুরো জাতি। দর্শক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা একজন শিক্ষকের গোপনাঙ্গ কেটে ফেলেছে শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে ঢাকাতে। খবর নিয়ে জানা গেছে গোপনাঙ্গ কাটা পড়া 48 বছর বয়সী পুরুষটি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ও ওই নারী একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন। পুলিশ জানায় ওই ব্যক্তি মিরপুর 12 নম্বরে একটি বাসায় থাকেন। তার স্ত্রী জার্মানিতে থাকেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তবে স্ত্রীর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি সেখানেই থাকেন। তাছাড়া তার সঙ্গে স্ত্রীর বনিবনাও হচ্ছিল না। রাতে সঙ্গী ওই পুরুষ শিক্ষকের বাসায় যান ওই নারী। সেখানে তারা রাতে একত্রে থাকেন। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাতে সঙ্গীর জননাঙ্গ কেটে ফেলেন ওই নারী। পরদিন সকালে তিনি সঙ্গীকে রক্তাক্ত অবস্থায় বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। আহত বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্বজনদের তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ এভারকেয়ার হাসপাতালে গিয়ে ওই নারীকে আটক করে। ওই সময় তিনি জাতীয় জরুরি সেবা 300 নম্বরে ফোন করে তাকে রক্ষা করার দাবি জানান। 300 নম্বর থেকে ফোন পেয়ে ভাটারা থানার আরেক দল পুলিশ সেখানে যায়। পরে পুলিশ ওই নারীকে আটক করে ভাটারা থানায় নিয়ে আসে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দাবি করেন, ভাটারা থানা হেফাজতে থাকা অবস্থায় ওই নারী তার লোকদের দিয়ে ওষুধ আনার নাম করে কীটনাশক আনান এবং পান করে অচেতন হয়ে যান। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা 6:15টার দিকে তার মৃত্যু হয়। পল্লবী থানার এসআই মোহাম্মদ আলী বলেন, আহত শিক্ষকের হাসপাতালে ভর্তি করানোর আগেই ওই নারীর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান তিনি। ওই নারী ও তার স্বজনের দাবি করেন, সহকর্মী ও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার স্বামী। 3-4 মাস আগে তাদের দুজনের বিয়ে হয়, কিন্তু ওই শিক্ষক আরেক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে তার অপরপক্ষ ক্ষুব্ধ ছিলেন ওই নারী। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ওই নারী সত্যি তার স্ত্রী ছিলেন কিনা তা কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যাবে। সুপ্রিয় দর্শক, দেশে এখন কাউকে বিশ্বাস করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক কিংবা অন্য যে কোনো সম্পর্কে অবিশ্বাসের মাত্রা থাকে বেশি, যার ফলে এইসব ঘটনা বেড়েই চলছে। এইসব ঘটনার জন্য আইনের সঠিক প্রয়োগ নেই, সেটিকে দায়ী করছেন বিশিষ্ট জনরা। দর্শক, আপনিও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।